এই শোনো, আমাকে একটু টিপে দাও না। আমি বুঝতে পারি না সোনা, এখানে আসলেই তোমার এমন ইচ্ছে কেন করে? কেমন ইচ্ছে? হুম? রুম ডেট করতে এসে একটু টিপে দিতে বললাম বলে এই কথাটা বললে তুমি? আরে পাগলি, আমার এই কথায় রেগে গেলে কেন? আমি তো তোমার সাথে একটু করে মজা করছিলাম সোনা, রাগ করে না বেবি। কেন রাগ করবো না শুনি? তুমি না সব সময় আমায় রুম ডেট করতে ডেকে নিয়ে এসে এমনটা করো। আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। আচ্ছা সোনা, তোমার কি ভালো লাগে সেটা বলো, আমি সেটাই করছি। কিছু করতে হবে না তোমায়। আমি আর কখনো তোমার সাথে রুম ডেট করতে আসবো না। এই শেষবার কথাটা মাথায় রেখো। সামিয়া নিজের কথাটা শেষ করতেই রাগে গাল ফুলিয়ে ফেলল। ওইদিকে সামিয়ার এমন রাগ দেখে শাকিল সামিয়ার রাগ ভাঙাতে ব্যাকুল হয়ে উঠল, কিন্তু কোনোভাবেই শাকিল সামিয়ার রাগ ভাঙাতে পারছে না। সামিয়া সেই যে গাল ফুলিয়ে আছে, এখনও গাল ফুলিয়ে আছে। সামিয়ার রাগের একটাই কারণ, রুম ডেটে এসে শাকিল কেন সামিয়ার কথা মতো একটু টিপে দিল না। সামিয়ার হাত ধরে শাকিল খানিকটা মলিন কণ্ঠে সামিয়াকে উদ্দেশ্য করতে বলতে লাগলো। সামিয়া শোনো না, আমার কথাটা এমন করে তুমি রাগ করলে কি চলে বলো? তুমি না আমার লক্ষ্মী বউ। আমি তোমার বউ মানে? আমি তোমার বউ না। আমি যদি তোমার বউ হতাম তবে তুমি আমায় আদর করে টিপে দিতে, এমন নাটক করতে না। আরে আমি নাটক কখন করলাম? দেখো, আমাদের এখানে আসার পর আমি চেয়েছি একটু গল্প করতে, আর তুমি গল্প না করে আমায়। শাট আপ! আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। আমি এখন একটা ভালো কথা বললেও দোষ হয়ে যায়। আচ্ছা বলো না সোনা, কি করতে হবে? আমি করছি তো। কিছু করতে হবে না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর কখনো তোমার সাথে আমি রুম ডেট করতে আসবো না। উফ সামিয়া, তুমি এখন এই রাগ করাটা কমিয়ে ফেলে আমার সাথে একটু ভালো করে কথা বলো জান। আমি বললাম তো সোনা, আমি করছি। বলো না কি করতে হবে। হুম, আমার মাথাটা টিপে দাও। ভালো করে টিপে দিবে যেন আমি মজা পাই। উফ, আমার সোনার এখন মজা লাগবে। হুম, লাগবেই তো। দাও না সোনা। এই তো সোনা দিচ্ছি। শাকিল কথাটা বলতেই সামিয়া শাকিলের কোলের উপর নিজের মাথাটা রাখলো। শাকিল সামিয়ার কোলের উপর নিজের মাথাটা রেখে নিজের চোখ বন্ধ করে ফেলল। সামিয়া নিজের চোখ বন্ধ করে ফেলতেই শাকিল সামিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে আদর করে দিতে লাগলো। শাকিল সামিয়ার মাথায় এমন করে হাত বুলিয়ে মাথাটা টিপে দিচ্ছে যে সামিয়ার এখন ঘুম চলে আসছে। শাকিল সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এক দৃষ্টিতে সামিয়ার চোখের দিকে তাকিয়ে আছে। সামিয়ার প্রতি শাকিলের ভালোবাসা সব সময় বেশি থাকে, এতটা বেশি যে শাকিল সামিয়ার মাঝে সব সময় হারিয়ে যায়। শাকিল আর সামিয়ার ভালোবাসার বয়স সবে মাত্র 6 মাস। এই 6 মাসের ভেতর এমন কোনো দিন যায়নি যেই দিনে শাকিলের সাথে সামিয়ার ঝগড়া হয়নি। শাকিলের সাথে সামিয়ার সব সময় ঝগড়া হয়, তবে সেটা দীর্ঘ সময় থাকে না। একটু পরেই শাকিল আর সামিয়ার মাঝে সব ঠিক হয়ে যেত। শাকিল সামিয়ার সাথে এমন ঝগড়া করে নিজের মনের ভিতর শান্তি পায়, তাই হতো তাদের মাঝে। এখনো এই সম্পর্কটা টিকে আছে। শাকিল সামিয়ার মাথায় অনেকটা সময় ধরে হাত বুলিয়ে দেওয়ার পর সামিয়াকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো। এই সামিয়া, ঘুমিয়ে গেলে নাকি? হুম, আমি কি এখন ঘুমাতে পারি বলো? আমি এখনো জেগে আছি। শুধু কি জেগে থাকবে, আর কিছু করবে না? কি আর করবো গো? না মানে অন্য সবাই তো অনেক কিছু করে, তাই আর কি বললাম। অন্য কিছু কি? হুম? উফ, তুমি কি জানো না নাকি আমার সাথে ফাইজলামি করো, তাই না? আমি তোমার সাথে ফাজলামি কেন করতে যাব সোনা? তুমি কি আমার বেয়াই লাগো নাকি যে তোমার সাথে ফাজলামি করব? উফ, তুমি কি সত্যি বুঝতে পারো না আমি কি বলতে চাইছি? আমার চোখের দিকে তাকিয়ে কি তুমি বুঝতে পারছো না কি চাইছে আমার চোখ? ইস, আমি এত কিছু বুঝতে চাই না। আমি শুধুমাত্র এটাই চাই তুমি আমার থেকে দূরে থাকো, বুঝলে? আমার কেন যেন মনে হচ্ছে তোমার এই চোখ জোড়া অন্য কিছু বলতে চাইছে। হুম, আমার চোখ জোড়া তো অন্য কিছুই বলতে চাইছে সোনা। বলতে চাইছে যখন, তখন আর কি করার? আমার ওসব বাজে ইচ্ছে নাই, তাই আমি তোমার কোনো ইচ্ছেকে পাত্তা দিতে পারছি না সোনা। এমন করবে তুমি আমার সাথে?
আমার ভিতর যে একটা তৃষ্ণা ভর করে বসে আছে, সেই তৃষ্ণা কি এমন করেই থাকবে বলো? এই, তুমি আমার সাথে এমন করে কথা বলো না প্লিজ। তোমার এমন কথা শুনলে আমার ভেতরও কেমন কেমন যেন হয়। কেমন কেমন হয় সোনা? শাকিল সামিয়ার দিকে খানিকটা এগিয়ে এসে এক নেশাক্ত দৃষ্টিতে সামিয়ার দিকে তাকালো শাকিল। শাকিলের এমন নেশাক্ত চাহনি যেন সামিয়ার মনকে তোলপাড় করে দিচ্ছে। সামিয়া নিজেকে আর সামলাতে পারছে না। নিজের ভালোবাসার প্রিয়জন যদি এমন নেশাক্তভাবে তাকায়, তবে কি আর নিজেকে কোনোভাবে ঠিক রাখা যায়? সামিয়াও নিজেকে একদম ঠিক রাখতে পারছে না। সামিয়ার মনের ভিতর মৃদু অদ্ভুত কম্পন অনুভব হচ্ছে। শাকিল সামিয়ার দিকে এগিয়ে এসে আলতো করে নিচের হাত সামিয়ার কোমরের উপর রাখলো। শাকিল সামিয়ার কোমরের উপর নিচের হাত রাখতেই সামিয়ার চোখজোড়া বন্ধ করে গেল। সামিয়ার চোখজোড়া বন্ধ হয়ে যেতেই শাকিল আলতো করে নিচের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল সামিয়ার গালে। শাকিল সামিয়ার গালে নিচের ঠোঁটজোড়া ছুঁয়ে দিতেই সামিয়া খানিক কেঁপে উঠল। সামিয়া কেঁপে উঠে শাকিলকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই কি করছো কি তুমি? জানো না তোমার এই স্পর্শগুলো আমায় পাগল করে দেয়? তোমাকে পাগল করতেই তো আমি এমনটা করছি সোনা। প্লিজ সোনা, এমনটা করো না। আমি কিন্তু এখন এইসব করতেই চাইছি না। কেন করতে চাইছো না? করলে কি এমন ক্ষতি হবে শুনি? অনেক ক্ষতি হবে। উফ, আমার মাথাটা ব্যথা করছে তো, একটু টিপে দাও না। শুধু কি মাথা, আর কিছু না সোনা? শাকিল, তুমি কিন্তু আমাকে এখন বাধ্য করছো। আমি তোমায় আগেই বলে দিচ্ছি, এইসব করা ঠিক না। কোনো ভুল আমি দেখছি না। তাছাড়া আমাদের দুজনের মাঝে যেই প্রেমের সম্পর্ক আছে সেটাকে পূর্ণতা দিতে হবে। পূর্ণতা দিতে হলে বিয়ে করতে হবে। তুমি আমায় বিয়ে করে নিজের করে নাও, তারপর যা ইচ্ছা হয় করো। আমি তো বাধা দিব না, তাই না? ও সামিয়া প্লিজ, আমি তো তোমায় বিয়ে করব সোনা। তোমাকে আমি সত্যি ভালোবাসি। আমার উপর কি তোমার বিন্দুমাত্র বিশ্বাস নেই? বিশ্বাস আছে বলেই তো তোমার কাছে এসেছি জান। তবে আমায় কেন এসব কথা বলছো? এসো না আমার কাছে, একটু কাছে এসে আমায় ভালোবাসা দাও প্লিজ। পাগল একটা। এই যে আসলাম তোমার কাছে, এই নাও করো, কি করবে? সামিয়া কথাটা বলতেই শাকিলের কাছে চলে আসে। সামিয়া শাকিলের কাছে চলে আসতেই সামিয়ার কোমর ধরে শাকিল একটা মুচকি হাসি দিল। শাকিলের ঠোঁটের কোণে এই হাসির রেখাটা দেখে সামিয়াও মুচকি হাসি দিল। শাকিল আর সামিয়ার মাঝে এর আগেও শারীরিক সম্পর্ক হয়েছে। তারা একে অপরের সাথে এর আগেও বহুবার মিলিত হয়েছে। শাকিল সামিয়ার কোমর ধরে নিচের হাত বুলিয়ে দিয়ে সামিয়াকে নিচের বুকের সাথে লেপ্টে নিয়ে সিরিয়ার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করল। শাকিল সামিয়ার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করে সামিয়ার ঠোঁটের মিষ্টির স্বাদ নেওয়ার জন্যে ব্যাকুল হয়ে উঠল। সামিয়া শাকিলের চোখের উপর নিজের চোখজোড়া রেখে নিজের মাঝেও এক অদ্ভুত উন্মাদনা অনুভব করল। তারা যেন নিজেদের মাঝে এখন হারিয়ে যেতে আর অপেক্ষা করতে পারছে না। দুজনের সারা শরীরের ভিতর এক অদ্ভুত কারেন্ট বয়ে যাচ্ছে। দুজন উন্মাদের মতো করে একে অন্যের ঠোঁটের দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগলো। সামিয়ার ঠোঁটের দিকে শাকিল একটু একটু করে এগিয়ে আসতে আসতে খুব নিকটে চলে আসে। শাকিলের গভীর নিঃশ্বাস সামিয়ার মুখের উপর পড়তেই সামিয়ার সারা শরীর মোচড় দিয়ে উঠল। সামিয়া নিজের চোখজোড়া বন্ধ করে নিয়ে নিজের ঠোঁটজোড়া প্রসারিত করে শাকিলের দিকে মেলে ধরল। সামিয়া শাকিলের দিকে নিজের ঠোঁটজোড়া মেলে ধরতেই শাকিল আলতো করে নিজের ঠোঁট দ্বারা সামিয়ার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। শাকিল সামিয়ার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে সামিয়ার ঠোঁটের উপর ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। সামিয়ার শাকিলের ঠোঁটের এমন অদ্ভুত আচরণ পেয়ে নিজেকে আর সামলাতে পারল না। সামিয়াও সমান তালে শাকিলের সাথে রেসপন্স করতে লাগলো। দুজন একে অপরকে পাগলের মতো করে আদর দিতে লাগলো। আদরে আদরে একে অপরকে পরিপূর্ণ করলো বেশ কিছু সময় ধরে। অতপর আলতো করে তারা একে অপরের ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে দুজন হাঁপাতে লাগলো। শাকিল হাঁপাতে হাঁপাতে সামিয়ার দিকে তাকালো আর সামিয়াও হাঁপাতে লাগলো।
সামিয়া শাকিলকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে পড়ল, উফ, এত স্বাদ এই চুমুতে, একদম আমার মন প্রাণ ভরে যায়। আমিও তো সোনা তোমার সাথে পাগল হয়ে গেছি, একদম আমার মনটা ভালো হয়ে গেছে। তাই শোনা, আচ্ছা তুমি সব সময় এত রোমান্টিক হয়ে থাকো কেমন করে? তোমার কি এই রোমান্টিক হয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই? আমি তোমার রোমান্টিক বর, তাই তো রোমান্টিক হয়ে থাকি সোনা। তোমার কি আমার এই রোমান্টিকতা একদম পছন্দ নয়? পছন্দ নয় মানে? আমি না তোমার এই রোমান্টিকতায় একদম মুগ্ধ হয়ে যাই। আহ, কি সুখ আছে এতে, আমার মন প্রাণ একদম ঠিক হয়ে যায়। উফ, তাই সোনা। আচ্ছা, তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে, দেখবে? সারপ্রাইজ? ওমা, দেখবো না কেন? তাছাড়া তুমি কি জানো না আমি সারপ্রাইজ পেতে কতটা ভালোবাসি? জানি তো সোনা, আমার সারপ্রাইজ দেখতে হলে তো তোমায় চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করলে কেমন করে আমি তোমার সারপ্রাইজ দেখবো বেবি? আরে বোকা, মেয়ের কথা শোনো। আমি বললে আবার চোখ মেলবে। এখন চোখ বন্ধ করো। ঠিক আছে, করছি বন্ধ। তবে একটা কথা, উল্টাপাল্টা কিছু করবে না, ভালো কিছু দেখাবে, ঠিক আছে? একদম ঠিক আছে। এখন চোখ বন্ধ তো করো, তা না হলে আমি দেখাবো কেমন করে। এই নাও, করছি। সামিয়া শাকিলের কথা মতো নিজের চোখ জোড়া বন্ধ করল। সামিয়া শাকিলের কথা মতো নিজের চোখ জোড়া বন্ধ করতেই শাকিল বিছানা থেকে নেমে পড়ে সামিয়ার দিকে তাকিয়ে শিওর হয়ে নিল যে সে চোখ বন্ধ করে আছে তো নাকি। সামিয়া নিজের চোখ বন্ধ করে ফেলতেই শাকিল নিজের শার্টের পেছন থেকে একগুচ্ছা তাজা গোলাপ বের করে সামিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। শাকিল সামিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে সামিয়াকে উদ্দেশ্য করে বলল, এই নাও সোনা, এখন নিজের চোখ খোলো। শাকিলের কথা মতো সামিয়া নিজের চোখ মেলে তাকাতেই চমকে উঠল ভীষণ। সামিয়া যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সামিয়া নিজের গালের উপর নিজের হাত দিয়ে অবাক চোখে শাকিলের দিকে তাকিয়ে বলে উঠল, ওমা, এসব কি শাকিল? আমার তো বিশ্বাস হচ্ছে না কিছু। কেন বিশ্বাস হচ্ছে না সোনা? আমি কি এর আগে কখনো তোমায় এমন সারপ্রাইজ দেইনি নাকি? না, এর আগে তো অনেক সারপ্রাইজ দিয়েছো, তবে আজকেরটার হিসেব ভিন্ন। সেটা কেমন করে? সেটা কেমন করে বুঝতে পারলে না? পারলাম না তো, একটু বুঝিয়ে বলো না সোনা। ঠিক আছে, তোমায় তাহলে বুঝিয়েই বলছি। আজকে তুমি আমায় ফুল দিয়ে প্রপোজাল দিবে, এটাই আমার কাছে বেস্ট সারপ্রাইজ। ও মা, তাই নাকি গো? আমার ফুল দিয়ে এখন প্রপোজও করতে হবে? প্রপোজ না করলে আমার ভালোবাসাটা তোমার কাছে কেমন করে পৌঁছাবে? তাড়াতাড়ি আমায় প্রপোজ করো। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। এই এখন আবার কি শর্ত? আচ্ছা বলো, কি শর্ত? তুমি যেটা যেটা বললে আমি তো সেটাই করছি, তাই না? তাই তো, কিন্তু কেন? এখন যেমন আমি তোমার কথা মতো কাজ করছি, ঠিক তুমিও আমার কথা মতো কাজ করবে, ওকে? নট ওকে, আমি তোমার কথা মতো কাজ করতে পারবো না। কিন্তু কেন? আমি তোমার কথা মতো এত কাজ করতে পারলে তুমি কেন পারবে না? কারণ আমি তোমায় অনেক বেশি ভালোবাসি, তাই পারবো না সোনা। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি আমায় প্রপোজ করো তো। ওকে, করছি। আমি আর কি বলবো বলো, সব কিছু তো তোমার কথা মতোই করতে হয় আমায়। এমন করে আমার কথা মতো সব কাজ করতে হবে তোমায়। আমার কথা না শুনলেই দেখো তোমার কি হয়। সামিয়ার কথার বিপরীতে শাকিল কোনো শব্দ করল না। শাকিল নীরব থেকে সামিয়ার কথা মতো সামিয়াকে প্রপোজ করল। সামিয়ার দিকে ফুলগুলো এগিয়ে দিতেই সামিয়া শাকিলের হাত থেকে ফুলগুলো নিজের হাতে নিয়ে শাকিলের প্রপোজাল গ্রহণ করল। সামিয়া শাকিলের ফুলগুলো গ্রহণ করতেই শাকিল সামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যিই সুন্দর। শাকিল আর সামিয়ার মতো বেঁচে থাকুক সব ভালোবাসা।